গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? কুমিল্লা পৃথিবীর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, আর এখন বাজে 10:40 মতন। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগে। দেখো চলো আজকে কি মানে দিনটা কেমন কাটে, তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা না উঠেছি আজকে একটু দেরি করে, কারণ মেয়ের স্কুল বন্ধ, তো যার জন্য সব কিছুই একটুখানি এদিক ওদিক হচ্ছে। তো আর এখন আমার অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হয়নি, উঠেছি অনেকক্ষণ থেকে, কিন্তু ব্রেকফাস্ট হয়নি। কারণ কি বলতো, আজকে আমার চিমনির কাজ হলো, চিমনি আর অ্যাকোয়াগার্ডটা কাজ করতে এসেছিলো, তো সেটা কাজ হলো। আর ছেলে মেয়েকে খাইবে না, অ্যাকচুয়ালি উঠেছি আজকে লেট করে, তো যার জন্য সবটাই লেটে চলেছে। তারপরে ওই যে বললাম দাদা এসেছিলেন কাজ করতে, তো চলো সেটা তোমাদেরকে দেখিনি। তারপরে আমি এখন ব্রেকফাস্ট করব, তারপর বাকি কাজ। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর তোমাদেরকে বললাম না চিমনি অ্যাকোয়াগার্ডের কাজ হলো, এই যে অ্যাকোয়াগার্ডের কাজ হয়েছে, আর এখানে চিমনিটাও কাজ করছে, পুরো চকচক ঝকঝক করছে। তো আর এই যে চিমনি থেকে এই তেল বেরিয়েছে, এতখানি তেল বেরিয়েছে, তো এগুলো আমি পরিষ্কার করব। আর তারপরে ব্রেকফাস্ট করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই যে দেখো দাদা এই চিমনির কাজটা করছেন, অ্যাকোয়াগার্ডের কাজটা আগেই করে দিয়েছেন, তার ভিডিওটা তোমাদের সঙ্গে মানে করা হয়নি আর কি। তো আমাদের অ্যাকচুয়ালি দাদার টাইম ছিল 9টার সময়, দাদা 9টা সাড়ে 9টার মধ্যেই ঢুকেছেন, আর এসে তখন কাজ করছিলেন। তো বেশিক্ষণ সময় লাগে না, কারণ আমার এমনিতে না চিমনি বলো অ্যাকোয়াগার্ড আমি নিজেও ঘরে একটু পরিষ্কার করি। আর যে কোনো জিনিস দেখো নিজের কাছে নিজে যতটা যত্নে রাখবে ততটাই জিনিসটা যত্নে থাকবে। তো দাদা এখানে কাজ করছে, তো চলো। আর আর আমিও এখানে মুড়ি নিয়ে বসে গেছি, আর আমার মুড়ি ঝোলা আচার দিয়ে মুড়ি খাচ্ছিলাম। তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার আমি রান্না করতে বসবো। রান্নাতে আজকে একটু মাছ এনেছিলাম, মাছটা রান্না করব। আর তোমাদেরকে একটা জিনিস, কালকে সবজি নিয়েছিলাম, অমনি পড়ে রয়েছে জানো তো। কালকে সন্ধ্যেবেলা সবজি নিয়ে এসেছিলাম, তো সবজিগুলো অমনি পড়ে আছে, আর ওইটাকে রান্না করি। আর তারপরে ভুল বললাম, সবজিগুলোকে একটু গুছিয়ে রাখি, তারপর আমি রান্না বসাবো। আর ও ঘরে মেয়েকে পড়তে বসিয়েছি, মেয়ে পড়তে বসছে, তো দেখা যাক কতখানি কি করে উঠতে পারি। আর এখন কি বলতো, এতটা গরম পড়ে গেছে না বন্ধুরা, সত্যি বলতে না মানে খুব খুব কষ্ট হয়। আর এই যে পুচকুটা আমার এখানে বসে গেছে, আর যার জন্য আর এখন কি বলতো, বেসিক্যালি টক জাতীয় কিছু খেতেই বেশি মন চায়। আর যার জন্য না এই মানে দই বলো বা লেবুর টক, আমের টক, এইগুলোই এখন একটু বেশি খেতে লাগে। তো আমিও সেটাই ভেবেছি, এখন একটু টকই করব। আর চলো কি করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখছো, এই যে সবজিগুলো কালকে নিয়ে এসেছিলাম, এবার এগুলোকে না একটু ফ্রিজে রেখে দিব। আর মানে কালকে না এনে আর মনেও ছিল না, একটা সাইডেই রয়েই গেছে। এঁচোড়, বেগুন, সজনে ডাঁটা, এই সমস্ত কিছুই নিয়েছিলাম। আর এই ফুলকপিগুলো জানো এখন কত দাম নিচ্ছে, এখন 20 টাকা করে এই ছোট্টো ছোট্টোগুলোই পিস নিচ্ছে। যাই হোক, খেতে তো হবেই। এখন আমাদের এই দিকটায় সবজির খুব দামও বেড়ে গেছে। তো চলো, আর লেবু না হলে তো গরমকাল চলবেই না, তো যার জন্য একটা গন্ধরাজ লেবু থাকলে ভাতের সঙ্গে কিছু লাগে না। তো চলো, এখন আমার যেগুলো লাগবে আমি সেগুলো নিয়ে বাকি সব ফ্রিজে রেখে দিব, কারণ বাইরে রাখলেই গরম হয়ে যাচ্ছে, মানে গরম বলতে কি হলুদ হয়ে যাচ্ছে, পাকা পাকা টাইপের লেগে যাচ্ছে। তো যাই হোক, আমি নিয়ে নিই। আর তো তারপরে তোমাদের সঙ্গে কি রান্না করব সেটাই শেয়ার করব। তো আজকে রান্না করব বন্ধুরা, এই পটলের ভাজা করব, আর টমেটো দিয়ে এই মাছের টক করবো। তেলাপিয়া মাছ, এটা তেলাপিয়া মাছ আছে। আর এই দেখছো, এই হচ্ছে আমাদের ফিল্টারের অবস্থা। ফিল্টারটা প্লাস্টিকে ঢুকিয়ে দিয়ে গেছে। আর আজকে বললাম না খানিকক্ষণ আগে আমাদের অ্যাকোয়াগার্ডটা পরিষ্কার করেছে, চিমনিটা পরিষ্কার করেছে। তো আমাকে বলছিল যে বৌদি আপনাদের এই চিমনি মানে অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা একদম ভালোই আছে, কারণ আমাদের না এখানে আয়রনটা নেই বলতে গেলে। তো চলো, রান্নার প্ল্যানিং হয়ে গেছে, এবারে রান্নাটা বসিয়ে দিই। আর কি বলতো, রান্না সালে না যত তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া যায় ততই ভালো, রান্নাটা বেশিক্ষণ আর করতে লাগে না। আর একা হাতে তো সবটা একটু অসুবিধা হয় মাঝে মাঝে, বাট চেষ্টা করি ঠিকঠাক করে করার। জানি না কতখানি সাকসেস হই বা সবটা ম্যানেজ করতে পারি। তো চলো, আর এখন যেহেতু একটু মেয়ের ছুটি আছে স্কুল, মানে এখনও ওদের স্কুল খোলেনি, তাই একটা বাঁচোয়া। আর স্কুল খুলে গেলে তো তখন আর না, সত্যি বলতে কি বলতো, যে আর মানে টাইমের মধ্যে সবটা করতে হয়।
মানে একটু এদিক ওদিক হয়ে গেলে আমার পুরোটাই বিগড়ে যায়। আর ছেলেটাকে নিয়ে আরও সমস্যা হয়, ছোটোরা তো, আর যার জন্য। তো চলো আর বেশি কথা বলবো না, এবার রান্নাটা শুরু করি। দাঁড়াও, আর তোমাদের কার কার আমার মতনই কার্টুন দেখতে ভালো লাগে বলবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ঠাকুমার ঝুলি বলো বা গোপাল ভাঁড় বলো, এই টাইপের কার্টুনগুলো না সত্যি খুব ভালো লাগে। আর আমার এখানে বুঝবো মশলা বাড়ছে বসে বসে, দেখছো মাকে হেল্প করছে কত। আর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এখানে পটল ভাজতে দিয়েছিলাম, দেখেছিলে তো। তারপরে মনে হলো একটু সবজি যেন কম, তো আমি তার জন্য একটু উচ্ছেও ভাজলাম, আর উচ্ছেটা খাওয়াটাও দরকার গরমকালে। তো দেখো আমার রান্না হয়ে গেছে। আর এই দেখো রান্নার পরে না মানে মাছের টক রান্নার পরে মাছের টকে না একটুখানি কাঁচা সর্ষের তেল যদি দিয়ে দেওয়া হয় না, আরও খেতে দারুণ লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 7:30 মতন। আর দুপুরবেলার তারপরে আর আমি ভিডিও কন্টিনিউ করিনি, বাচ্চাকে খাইয়ে আমরা নিজেরা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে বিকেলবেলা আমি একটু রেশন দোকানে গেছিলাম, রেশন আনার ছিল। আর আমাদের এখানে কাছে যে অনেকটা দিন পরে, তাই তখন হয়তো আমার কাজ থাকবে, তাই আর দুপুরবেলার দিকে তাই তো আমার ভালো লাগে না, তাই বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছিলাম। আর যার জন্য ছেলেকে নিয়ে যেতে হয়েছিল, আর ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে করতে পারিনি। তো এখন বিকেল সন্ধেবেলা, আর এখন সবাই টিফিন করেছি, আর মেয়ে গেছে ওপাশে পড়তে, টিউশন টিচার। আর আমরা মা ছেলে এখানে বসে কার্টুন দেখছি, আর ছেলে টিফিন করলো। তো চলো আজকে এখানেই শেষ করলাম। ও হ্যাঁ, সন্ধেবেলা অবশ্য রুটি হবে, মানে এখন রাত্রিবেলা রুটি করবো, রুটি আর নর্মাল একটু সবজি বানাবো। গরম অসম্ভব পড়েছে, তাও রুটিটা তো খেতেই হয় আমার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই নিজেদের যত্ন নিও, খুব গরম পড়েছে, প্রচুর জল খাও আর নিজেদের যত্ন নাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা।